নমস্কার সকলকে, সোশ্যাল স্ফিয়ার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আমি রিঝা। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো প্যারেন্টিং স্টাইলস। আমরা সকলেই জানি একটি বাচ্চার বিকাশ বা ডেভেলপমেন্ট দুটো বিষয়ের উপরে নির্ভরশীল। প্রথম, এনভায়রনমেন্ট বা পরিবেশ। দ্বিতীয়, হেরিডিটি বা বংশানুক্রমিক ভাবে পাওয়া কিছু বৈশিষ্ট্য। এর মধ্যে হেরিডিটি বা বংশানুক্রমিক ভাবে পাওয়া বৈশিষ্ট্য আমাদের নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ এই ধরনের বৈশিষ্ট্যগুলো শিশুরা অলরেডি নিয়েই জন্মগ্রহণ করছে। কিন্তু বাচ্চাদের বিকাশে আমাদের নিয়ন্ত্রণে যেটি রয়েছে সেটা হচ্ছে পরিবেশ, অর্থাৎ আমরা বাচ্চাকে তার বিকাশের জন্য কি ধরনের পরিবেশ প্রোভাইড করব সেটা কিন্তু আমাদের হাতে রয়েছে। এবং এইখানেই প্যারেন্টিং স্টাইলস খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। 1960-এর দশকে 4 ধরনের প্যারেন্টিং স্টাইলস খুবই জনপ্রিয়তা অর্জন করে। এই 4 ধরনের প্যারেন্টিং স্টাইলস নিয়ে আজকে সংক্ষেপে কিছু আলোচনা করব। এর মধ্যে প্রথমটি হচ্ছে অথরিটেটিভ বা কর্তৃত্বমূলক অভিভাবকত্ব। এই ধরনের প্যারেন্টিং স্টাইলে বাচ্চাদের সঙ্গে বাবা মায়েদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং বন্ধুর মতো করে বাবা মারা বাচ্চাদেরকে গড়ে তোলেন। তাদের জীবনে কি কি করতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কোনো ভুল কাজ করলে কিভাবে সেটাকে সঠিক করা যায় ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তারা বাচ্চাদেরকে বলেন বা বোঝান। এবং এই ধরনের যে প্যারেন্টিং স্টাইল রয়েছে সেখানে বাচ্চার সঙ্গে বাবা মায়ের স্ট্রং একটা মেন্টাল বন্ডিং কিন্তু তৈরি হয়। এবং গবেষকদের মতে এই অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল হচ্ছে বেস্ট প্যারেন্টিং স্টাইল। 2 নম্বর প্যারেন্টিং স্টাইল হচ্ছে পারমিসিভ বা অনুমোদনমূলক প্যারেন্টিং স্টাইল। এবং এইখানে বাচ্চাদের সঙ্গে বাবা মায়েদের সম্পর্কটা এরকম থাকে যে বাবা মায়েরা বাচ্চাদেরকে খুব খুব স্বল্প সংখ্যক কিছু ডিসিপ্লিন বা স্বল্প সংখ্যক কিছু সেট অফ রুলস দিয়ে দেন, যেটা দিয়ে বাচ্চাদেরকে তারা গড়ে তোলেন। মূলত বাচ্চাদেরকে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ছেড়ে দেওয়া হয়। এর ফলে বাচ্চারা ঠিক ভুল শিখতে পারে না এবং তাদের মধ্যে কিন্তু ডিসিপ্লিন ব্যাপারটা গ্রো করে না। তারা স্বার্থপর হয়ে যায়, তারা শুধুমাত্র নিজেরটুকু বোঝে এবং তারা এটাই মনে করে যে আমি যেভাবে চাইবো সেইভাবেই হবে। এবং পরবর্তীকালে দেখা যায় যে এরা বাচ্চারা বাবা মাদেরকে কিন্তু শর্ত আরোপিত করে তাদের নিজস্ব কাজ করিয়ে নেওয়ার জন্য। তৃতীয় যে প্যারেন্টিং স্টাইল রয়েছে সেটা হচ্ছে অথরিটারিয়ান বা কর্তৃত্ববাদী অভিভাবকত্ব। এখানে বাবা মায়েরা মনে করেন তারা বাচ্চাদেরকে জোর করে যেটা চাপিয়ে দেবেন বাচ্চাদেরকে সেটাই শুনতে হবে, অর্থাৎ আমি তোমার জন্য যে ডিসিশনটা নেব বাবা বা মা হিসেবে সেটাই সঠিক। যার ফলে কি হচ্ছে, বাচ্চাদেরকে শোনা হচ্ছে না, বাচ্চারা মনে করছে আমাদেরকে ভালোবাসার কেউ নেই, আমাদেরকে বোঝার কেউ নেই, যার ফলে বাবা মায়েদের সঙ্গে বাচ্চাদের একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে। 4 নম্বর যে প্যারেন্টিং স্টাইল রয়েছে সেটা হচ্ছে গিয়ে নেগলেক্টফুল বা অবহেলিত অভিভাবকত্ব। এইখানে বাবা মায়েরা বাচ্চাদের কোনো রকম কোনো কিছু কিন্তু খেয়াল রাখেন না। তারা কনসার্নই নন যে বাচ্চারা ঠিক করে পড়াশোনা করছে কিনা, ঠিকভাবে জীবন ধারণ করছে কিনা, কোথায় যাচ্ছে কি করছে, কোনো রকম তারা কিন্তু খেয়াল রাখছে না। এবং এইখানে কিন্তু বাবা মায়েদের সঙ্গে বাচ্চাদের একটা বড় ডিস্টেন্স সবসময় থাকতে দেখা গেছে। তো এই 4 ধরনের প্যারেন্টিং স্টাইলস মূলত প্রচলিত রয়েছে সমস্ত জায়গাতেই এবং কম বেশি মার্জ করে এই ধরনের প্যারেন্টিং স্টাইলস গুলোই কিন্তু আজকাল গ্রো করছে। এবং আরো নতুন কিছু প্যারেন্টিং স্টাইলস আধুনিক যুগে দেখা যাচ্ছে, যেখানে নতুন কিছু জিনিস আরো আবিষ্কৃত হচ্ছে এবং সেটার উপর আরো গবেষণা চলছে। কারণ আজকাল বাচ্চাদের সাইকোলজি নিয়েও নানান রকম গবেষণার ফলে প্যারেন্টিং স্টাইলসের কিছু পরিবর্তন হচ্ছে। তো এই ধরনের প্যারেন্টিং যে 4টে স্টাইলের কথা বললাম এটা খুব কমন প্যারেন্টিং স্টাইলস এবং আমরা বা আমাদের পরবর্তী জেনারেশনরা মূলত এই ধরনের প্যারেন্টিং স্টাইলসেই বড় হয়ে এসেছি। এই ভিডিওটা তাদের জন্য ভীষণ জরুরি যারা কিনা আগামী দিনে বাবা মা হতে চলেছেন বা এখন যাদের টডলার রয়েছে বা সদ্য যারা বাচ্চার জন্ম দিয়েছেন সেই ধরনের অভিভাবকদের জন্য। এটার বাদ দিয়েও আপনাদের যদি অন্য কোনো রকম প্যারেন্টিং স্টাইল সম্পর্কে জানতে হয় বা আপনাদের যদি মনে হয় যে আপনার বাচ্চারা টডলার স্টেজে রয়েছে, অন্য কোনোভাবে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি, তাহলে নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।